কেমন আছেন আমার প্রিয় ভাই বোনেরা? আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। কথা বাড়াবো না, প্রথমে এখানে দেখতে পাচ্ছেন একটি বাটন। এখানে যখন আমি মাউসটি ইন্টার করছি, ইন্টার করা মাত্র এই যে দেখুন কি হচ্ছে, হোভার। আবার টেনে দিলে চলে গেল। আবার যখন আমি এর উপর নিয়ে যাব তখন আবার হয়ে যাচ্ছে। এই বাটনটি আমি কিভাবে ফিগমাতে তৈরি করলাম এবং এই বাটনটি আপনাদেরকে আমি HTML এবং CSS দিয়ে তৈরি করে দেখাচ্ছি। প্রথমে আপনাদেরকে আমি HTML CSS দিয়ে তৈরি করে দেখাবো, এরপর আমি ফিগমাতে কিভাবে এটা তৈরি করলাম ফিগমাতে দেখাবো। ধৈর্য ধরে দেখতে থাকুন, প্রত্যেকটা ডিটেলস বলে যাব, তাহলে আপনার কোথায় থেকে কি হচ্ছে এটা আপনার জানা হয়ে যাবে। তো এরপর আমি চলে যাচ্ছি কোডে, ভিএস কোডে চলে যাব। ভিএস কোডটি ওপেন করলাম। ওপেন করার পর আমি লাইভ সার্ভারটি ওপেন করে নিয়েছি। আপনাদেরকে এগুলো দেখলে একটু টাইম বাড়বে, তার জন্য আমি লাইভ সার্ভারটি আগে থেকে ওপেন করে দিয়েছি। তো এখানে দেখুন আমি প্র্যাকটিসের জন্য আপনাদেরকে দেখাবার জন্য একটি প্র্যাকটিস ফাইল তৈরি করেছি। প্র্যাকটিস ফাইল তৈরি করার পর এখানে দেখুন index.html একটি ফাইল আছে, জাভাস্ক্রিপ্ট আছে। জাভাস্ক্রিপ্ট যেহেতু শেখাচ্ছি না তাই জাভাস্ক্রিপ্টটাকে স্কিপ করুন। এখানে দেখুন style.css আছে, বুঝতে পারছেন? তার প্রথমে HTML চলে গেলাম, ইন্ডেক্সে চলে গেলাম। যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন সিম্পল কিছু না, একটি সেন্টার ট্যাগ নিয়েছি যে এই বাটনগুলো আপনাদেরকে যেন একেবারে মধ্যে দেখাতে পারি, তার জন্য এখানে আমি শুধু একটা কি নিয়েছি, সেন্টার ট্যাগ নিয়েছি। এটি একটি কি হচ্ছে, একেবারে মধ্যে দেখাচ্ছে। এরপরে আমি একটি H1 ট্যাগ নিয়েছি আপনাদেরকে টাইটেল হিসেবে দেখাবার জন্য। এরপরে নিয়েছি একটি বাটন, বাটনের ভিতরে ক্লাস আছে বাটন। বাস HTML এর কাজ শেষ। এবার চলে যাব আমরা CSS এ। CSS এ আসলাম, আসার পরে ইন্টার করছি। ইন্টার করার পরে প্রথমে কি দেখবো, বাটন। বাটন লিখলাম, বাটনকে টার্গেট করার পর এবার আমি কি দেখবো, প্রথমেই আপনাদেরকে দিতে হবে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট। ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট দিলাম। এটা কিন্তু না দিলে হবে না। আমি এখানে হাইট ওয়েট নিব, আপনি চাইলে পরে ইয়ানও নিতে পারেন, প্যাডিংও নিতে পারেন, প্যাডিং নিতে পারেন, নো প্রবলেম। তো আমি এখানে কিনেছি হাইট। হাইট নিলাম কত, 30 পিক্সেল। হাইট 30। আমি প্রত্যেকটা কিন্তু সেভ করে যাবো, আপনি এখানে দেখতে পাবেন। সেভ করলেই এর পাশে শো করবে যে কোডটি আমি লিখবো। সেভ করলাম। এরপরে উইথ নিলাম, উইথ নিব কত, 50 পিক্সেল। এই যে দেখুন সেভ করে দিলাম। এরপরে চলে আসবো, আসার পরে আমি নিব বর্ডার রেডিয়াস। বর্ডার নিব প্রথমে। বর্ডার কি নেব, রেড, যেহেতু ওখানে রেডি ছিল তাই আপনাদের রেডিতে দেখাই। সলিড কত পিক্সেল, 2 পিক্সেল। 2 পিক্সেল। সেভ করলাম। এই দেখুন এরপরে নিব বর্ডার রেডিয়াস কত পিক্সেল, 2 পিক্সেল। 2 পিক্সেল নিলাম, 2 পিক্সেল। বর্ডার রেডিয়াস 2 পিক্সেল নিয়েছি না, 2 পিক্সেলই তো না, 2 পিক্সেল একটু কম হয়ে যাচ্ছে না, আপনাদের হয়তো বুঝতে পারছেন না। তো 5 পিক্সেল নিলাম, বাস 5 পিক্সেল নিয়ে নিয়েছি, হয়ে গেল। এখন এখানে যদি কিছু লাগে এরপরে কি করব, আমরা অ্যাড করব, বাস এটুকটাই মাথায় রাখুন। এরপরে আমি চলে যাব আমার বাটনকে টার্গেট করব। এবার কি করব, বাটনের ক্লাসকে টার্গেট করছি। বাটনের ক্লাসকে আমি টার্গেট করছি, কি দিব এখানে, আফটার। আফটার, যারা আফটার পড়েননি আফটার এখানে দেখে নেন, শিখে যাবেন খুব সহজেই। এই যে দেখুন আফটার লিখলে পরে প্রথমে একটি মাথায় রাখতে হবে, কি দিতে হবে, কন্টেন্ট। কন্টেন্ট না দিলে কিন্তু চলবে না। কিছু না লিখলে পরে কি করতে হয়, এখানে এটি দিতে হয়, ডবল কোট বা সিঙ্গেল কোট দিতে পারেন, আমি ডবল কোট দিলাম। এরপরে পজিশন, কন্টেন্টের পজিশন দিতেই হবে, কেননা না দিলে পরে কিন্তু কাজ করবে না। পজিশন কি দিব, আচ্ছা পজিশন রিলেটিভ না দিয়ে আমি অ্যাবসোলুট দিই। পজিশন অ্যাবসোলুট দিলাম, অ্যাবসোলুট। আচ্ছা আমি অ্যাবসোলুটটিকে পজিশনটিকে আউট করে দিলাম। কেন লাগবে পজিশন আপনাকে তাই বলছি, দেখুন। আমি এরপরে ব্যাকগ্রাউন্ড এর কালার সেট করছি। ব্যাকগ্রাউন্ড কালার কি দিব, রেডি দিই, রেডি দিচ্ছি, তাহলে বেশি ভালো লাগবে। আচ্ছা ঠিক আছে, দিলাম। এখন দেখুন এর হাইট ওয়েট আমি সেট করছি। এর উইথ দিব কত, 100%, 100% উইথ, 100% হাইট, 100% হাইট। দেখুন আসছে কি, আসে না। এরপরে যখনই আমি অ্যাবসোলুটকে করলাম, আসার কথা, থামেন, এখানে কিছু গড়বড় করেছে নাকি, এই যে দেখুন চলে এসেছে। দেখতে পাচ্ছেন কি হচ্ছে, যেখান থেকে শুরু হওয়ার কথা সেখান থেকে শুরু হচ্ছে না। আমি তো চাচ্ছিলাম যেন বাটনটাতে শুধু এই ব্যাকগ্রাউন্ডটি যায়। আমি তো বাটনের অনুযায়ী হাইট ওয়েট দিয়েছি 100%, 100%, তাহলে এরকম হচ্ছে কেন? এই বডি টাইপ অনুযায়ী কিন্তু এটা হচ্ছে, বুঝতে পারছেন? কিন্তু এখানে কি করা যায়, কি করা যায়,
কমেন্টে জানান। কিন্তু এখানে কি দিব, পজিশন রিলেটিভ দেওয়া মাত্র এই যে দেখুন কাহিনী হইল কি। কিন্তু এটা তো বাটনের লেখার উপরে আসছে। আমরা অবশ্যই জানি জি মাইনাস যখন আমি এটা দিব, ইন্ডেক্স দিব, ইন্ডেক্সে -1 যখন আমি দিব তখন এটি কি হলো, চলে আসলো। এখন কথা হচ্ছে সেট করার পরে এখন তার পজিশন অনুযায়ী সেট হচ্ছে না কেন? হবে না ভাই, আপনাকে করতে হবে। তো কি দিচ্ছি আমি, লেফট 0 পিক্সেল, লেফট 0, লেফটে কিন্তু হয়ে গেল। এবার আমি দিব কি, টপ 0 হইলে তো বললাম না, ধৈর্য ধরে বসে থাকুন, অনেক কিছু শিখতে পারেন। প্রত্যেকটা জিনিস আমি ডিটেলসে বলছি। কিন্তু আপনি বলতে পারেন সাইড থেকে তো যাওয়া আসা করবে, যাওয়া আসা করছে না কেন? করবে, আপনাকে সাইডে নিয়ে যেতে হবে। তো এখানে লেফটটা যে আমি 0 দিয়েছি, এটাকে আমি করে দিই, চুপ করে 100 করে দিচ্ছি। 100% সাইডে চলে গেল। আপনাকে বের হতে হচ্ছিল ভাই, এই এত বলছি, সাইডে চলে গেল, তাই না? এখন কথা হচ্ছে এখান থেকে এই সাইডে কিভাবে আনবো। আনার জন্য সিম্পল একটা বিষয়, আপনি আবার টার্গেট করুন কাকে, বাটনের ক্লাসকে দিয়ে টার্গেট করে এখন যে লেফট বাটনটা আপনি দিয়েছেন কিসে, 100%-এ, সে লেফটে আপনি দিবেন 0। কিন্তু এখানে একটা প্রবলেম কি হয়েছে, হবে কি, হোভার করলে হচ্ছে কি, হোভারের তো আপনি অপশনই দেননি ভাই, আপনি পাগল পেয়েছেন নাকি আপনারা বলবেন। তো এখানে আমি কি দিচ্ছি, হোভার আসছে না, হ্যাঁ এসছে। এবার দেখুন কাহিনী হইল। কিন্তু আপনাদেরকে তো আমি দেখিয়ে দিলাম কিভাবে হচ্ছে, তাই না? এখন একটি কথা হচ্ছে, এটি যেন একটু সুন্দর লাগে দেখতে, তার জন্য এখানে আমরা একটি ট্রানজিশন অ্যাড করতে পারি। কি অ্যাড করব, কাকে টার্গেট করব, তাই না? লেফট তো আমাদের আছেই, লেফটকে টার্গেট করলাম। এখানে আপনাদেরকে একটু ধীরে দেখার জন্য আমি 1s দিলাম, 1 সেকেন্ড দিলাম। দেওয়ার পরে এখানে আর কি দেবো বলুন তো, ইজি দিই। এই দেখেন কিন্তু 1 সেকেন্ড কত সুন্দর হচ্ছে, তাই না? কিন্তু ভাই আপনি তো বললেন ফিগমাতে আপনি তৈরি করেছেন, এটি নিচ থেকে আসছে, তো কাহিনী কি? হ্যাঁ, আপনি এখানে একটা জিনিস লক্ষ্য করতে পারবেন, আমার এখানে কিন্তু গেট হোভারের উপরে ক্লিক করলে কিন্তু হোভার এটা আসছে। এডি করার জন্য কিন্তু জাভা স্ক্রিপ্ট ইউজ করা লাগবে, আর সিএসএস দিয়ে করতে গেলে ছাক্কি ছুড়ে যাবে, তাই আপনাদেরকে ওদের দেখাচ্ছি না। আপনাদেরকে এরপরে যখন জাভা স্ক্রিপ্ট আপনাদেরকে শেখাবো তখন এটা কীভাবে করতে হবে তখন সেটাকে দেখিয়ে দিব। এরপরে এটি যখন হয়ে গেল, এখন আপনাকে একটি কথা আপনি প্রশ্ন করতে পারেন, ভাই এটি ব্যাকা হয়েছিল, এই যে একটু আগে বললাম, এই মানে কত 45 ডিগ্রি বলেই দিলাম না। আচ্ছা ঠিক আছে, যখন বলেই দিলাম তখন আমি এটিকে একটি টার্গেট মাইরেই দিই, ট্রান্সফর্ম কি দিব, রোটেট কত দিব, 45 ডিগ্রি। দেখ হইল। এরপরে এখন এর নিচে দিকে আসার জন্য, বাবা এইটা আবার কি হইল, তাই না? এটা আবার কি হলো, কিছুই হইল না। আপনি এখানে যে হাইট ওয়েট দিয়েছেন এটিকে 200 করে দেন, তাহলেই হইল। কিন্তু কি হইল, যাচ্ছে না, যাবে না। আপনাকে আরেকটি কাজ করতে হবে, এর পাশে ট্রান্সলেট লাগাতে হবে। শুধু কি ট্রান্সলেট লাগালে হবে, ট্রান্সলেট এক্স লাগাতে হবে। ট্রান্সলেট এক্স লাগাইলাম। এখানে আপনি কত দিতে পারেন, প্রথমেই ৭০% দিয়ে দেখি তো কেমন হয়। আরে বাবা, এইটি আবার কি হইলো, এখানে অনেক দূর তো চলে গেল, তাই না? কাজ হচ্ছে না। এই এক্সটা কি হবে, বড় হাতের এক্সটা হওয়া উচিত, ছোট হাতের হচ্ছে কেন? হ্যাঁ, তাও কাজ হয়েছে, নো প্রবলেম। কিন্তু এই কিচ্ছু না, আপনি এই ট্রান্সলেট আর এই এক কথাই পারে, এই ট্রান্সফর্ম কপি করে আপনি লেফটের জায়গাতে দিয়ে দিন,
হয়ে যাবে, কিন্তু হচ্ছে না কেন ভাই? এখানে দিতে হবে 0 0, হইল? এই যে উপরে টপ লিখে রেখেছেন না, এটিকে আপনি মাইনাস করে দিন, দেখা যাক। একটু উপরে গেল, এটাকে আপনি সাইড করে দিন, তাহলে এটা এদিকে চলে আসবে, লেফট সাইড পাস করলাম, তাও হচ্ছে না। কাহিনী কি? মাইনাস লাগাই দেন, হইল? মাইনাস লাগাই দিলেন, হয়ে গেল, তাই না? এখন আপনি বলতে পারেন ভাই এটি কি হচ্ছে, দেখো, হাই হাই, এই কি হচ্ছে? এটা তো হচ্ছেই না, কিচ্ছুই না ভাই। বাটনে চলে যান, যে এখানে কি লিখবেন, ওভারফ্লো হিডেন, হয়ে গেল। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে একটু দেখা যাচ্ছে, এটি কিভাবে সলভ করবেন? এখানে আপনি 50 দিতে পারেন, লেফটে যে আছে না, এখানে 50 দেন, হয়ে যাবে। হয়ে গেল। দেখতে পাচ্ছেন আমাদের এই বাটনটি তৈরি হয়ে গেছে, একটি হোপার বাটন, সুন্দর একটি ডিজাইন বাটন তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছেন না? জুম করে দেখালাম আপনাদেরকে। এখন এই যে দেখুন খুব দ্রুত হচ্ছে, আর বলতে পারেন এর ট্রানজিশনে আমরা লেফট দিয়েছি না, এটিকে আপনি ট্রান্সফর্ম করে দিন, ট্রান্সফর্ম, বাস। ট্রান্সফর্ম বানান কি আমি ভুল করেছি? ও হ, ট্রান্সফর্ম বানান আমি ভুল করেছি, ফ্রম। এই যে দেখুন হয়ে গেছে। ও এখানে কালার আসছিল না, আমি মনে করছি হয়নি, সরি ভাই। এই যে দেখুন হয়ে গেছে। দেখাইতে পারলাম, কিন্তু আপনি বলবেন ভাই আমি তো স্যাটিসফাই হইলাম না, লেখা চেঞ্জ হচ্ছে না। এরপরের ভিডিওতে কীভাবে করবেন আমি আপনাদেরকে শর্টকাটে আমি আপনাদেরকে বলে দিব। এরপরে চলে আসি ফিগমাতে কিভাবে আমি তৈরি করেছি, তাই না? ফিগমাতে কিভাবে তৈরি করেছি, আমি ফিগমাতে চলে যাচ্ছি। তো চলো না ফিগমাতে চলে যাই। আমি এটি কিভাবে ফিগমাতে তৈরি করেছি, সিম্পল আমি একটা পেজ নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে আমি একটি রেক্টাঙ্গেল অথবা আরোর উপর ক্লিক করলাম, ক্লিক করার পরে একটি রেক্টাঙ্গেল নিলাম, নেওয়ার পরে ওখানে কত ছিল, ওখানে ছিল 30, ভুলে গেছেন, 30/50। আপনাদেরকে একটু জুম করে দেখাই, আপনাদের সুবিধা হবে। এদিকে চলে আসবো, রাইট বাটনে রাইট দিকে চলে আসবো, আসার পরে এখানে দেখতে পাচ্ছেন এখানে স্ট্রোক নামে একটি অপশন আছে, প্লাস বাটনে ক্লিক করেন, প্লাস বাটনে ক্লিক করে আমি এটাকে রাইট রাইট চুজ করলাম, চুজ করার পরে তার পাশেই দেখুন কত আছে, এখানে কত দিয়েছিলাম আমি, ওখানে 2 দেওয়া মাত্র এখানে 2 হয়ে গেছে, বুঝতে পারছেন? এই যে 2 হয়ে গেল। এরপরে আমি একটু উপরে চলে আসবো, আসার পরে এখানে রেডিয়াস আমি কত দিয়েছিলাম, 5 দিলাম, 5 দেওয়া মাত্র এই যে দেখুন হয়ে গেছে। হওয়ার পরে আমি এটিকে কী করবো, সিম্পলি কপি করে নিব, কপি করার পর এর আমি কি করব, ফিল নামে একটি অপশন আছে, এটিকে মাইনাস করে দিব, আবার তার আগেরটিকে ক্লিক করে এবার আমি স্ট্রোক যে দিয়েছিলাম, কোথায় দিয়েছিলাম, হ্যাঁ এই যে স্ট্রোক, এটিকে কি করে দিলাম, মাইনাস করে দিলাম। এখন এই দুইটিকে আমি এখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে অ্যালাইনমেন্টে আসলাম, আসার পরে এই যে দেখুন অ্যালাইনমেন্ট হরিজন্টাল, এরপর ক্লিক করলাম, ক্লিক করার মাত্র এটা হয়ে গেল। হওয়ার পরে এটা যখন হয়ে গেল আমি আবার এটিকে একটু সাইডে নিয়ে আসছি, আমি যেটা তৈরি করেছি কিন্তু আমি আপনাকে তো ওটাই দেখাচ্ছি। হ্যাঁ এই যে দেখুন এটা নিয়ে আসলাম, আসার পরে আমি এখন একটু কি করব, টেক্সটের উপরে ক্লিক করলাম, টেক্সট লিখে দেব, কি করব, ক্লিক, এটিকে সিম্পলি আমি এখানে নিয়ে যাব, নিয়ে যে কালারটিকে আমি চেঞ্জ করে দিচ্ছি ব্ল্যাক দিয়ে আরেকটি রেক্টাঙ্গেল লিখছি, নেওয়ার পরে এটির কালার কি দেব,
বলেন বলেন, রেট দিব। রেট দেওয়ার পরে এই যে দেখুন, এটিকে এইভাবে করে একটু বড় করে দেখে নেব প্রথমে এটি হচ্ছে কিনা। সাবাস, হচ্ছে। এত বড় দরকার নেই, বাস সিম্পলি এটুকটি থাকবে। আর একটু আমি ঘুরিয়ে দিই, তাই না? এবার দেখে নিই, এরকম করে আপনার মাঝে দেখে নেবেন, তাহলে হয়ে যাবে। আর এত বড় দরকার নেই, এখান থেকে টুকরা থাকলে যথেষ্ট হবে। তো এটিকে একটু এর উপর দিয়ে দিচ্ছি, হ্যাঁ বাস হয়ে গেল। এবার এই পুরোটিকে আমি সিলেক্ট করব, সিলেক্ট করে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটন বলতে মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর ফ্রেম সিলেকশন আছে, এটি করবেন না, আপনাকে প্রথমেই করতে হবে এখানে দেখুন ইউজ আস মাস্ক নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করবেন। কি হইল? লেখা তো দেখাই যাচ্ছে না। আছে ভাই, আছে, নো প্রবলেম, লেখা কিন্তু আছে। আচ্ছা, আপনাদেরকে আমি একটি ইয়া করে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। ফ্রেমের ভিতরে দেখে তাহলে বুঝতে পারবেন। এই দেখুন আছে, ফ্রেমটিকে আমি একটু বড় করে নিচ্ছি। হ্যালো, এরপরে আমি এটির উপর ক্লিক করলাম। ক্লিক করার পরে এটির উপর ক্লিক করে মাউসের রাইট বাটনে ফ্রেম নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করলাম। ক্লিক করে আমি এটিকে আবার কপি করে নিব। কপি করার পর এটিকে ওপেন করব। দ্বিতীয় ফ্রেমটিকে ওপেন করে, কোনটি এটা, এর নাম কিন্তু আমি দেই নেই, এটি দ্বিতীয় ফ্রেম, এটা 3 নম্বর, এটি। তো এইটির উপরে এইভাবে এইটিকে আমি পুরো করে দেব, কিন্তু টেক্সটটা তো চলে যাচ্ছে, তাই না? টেক্সটটা যেন না যায় তার জন্য বাস হয়ে গেল। টেক্সটও গেল না, নো প্রবলেম। হওয়ার পরে এখন এই দুইটিকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে একটু ডান সাইডে যাব। ডান সাইডে যাওয়ার পরে উপরে দেখতে পাচ্ছেন ক্রিয়েট কম্পোনেন্ট নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করব। ক্লিক করার পরে ক্রিয়েট কম্পোনেন্ট সেট নামে একটি অপশন আছে, এর উপর ক্লিক করব। হইল। ক্লিক করার পরে ফটো টেপে আসবেন। আসার পরে এখানে একটি প্লাস বাটন দেখতে পাবেন, কি করবেন? এই প্লাস বাটনটিকে টেনে এর সাথে লাগিয়ে দিবেন। লাগার পর এখানে ওয়ান ক্লিক আছে, ওয়ান ক্লিক তো আমরা নিব না, কি নেব? হোভার। হোভার উপরে ক্লিক করে এখানে একটু আসবেন, ওয়ান চেঞ্জ নামে একটি অপশন আছে, এটি থাকার পরে ইনস্ট্যান্ট নামে একটি অপশন আছে, এরপর ক্লিক করবেন, স্মার্ট দিয়ে দিবেন। স্মার্ট দেওয়ার পরে এগুলো আর হাতাহাতি করার দরকার নেই, এগুলো হাত শিখাতে গেলে অনেক টাইম লাগবে, তো আমি একটা হাতাহাতি করলাম না, বাস হয়ে গেল। এরপরে আমি কি করব? সিম্পলি আমি চলে যাব, একটি ফ্রেম তৈরি করে নেব। আগে এটি ফ্রেম তৈরি করে নিচ্ছি, অ্যাসিডে যাচ্ছি, যার পরে এ বাটনটিকে চেপে ধরে একেবারে মাঝামাঝি নিয়ে চলে আসবো। আসার পরে এবার প্রোটোটাইপের উপরে ক্লিক করে দিলাম, ঠাস ঠাস করে ক্লিক করে দিচ্ছি। এখন শুধু অপেক্ষার পালা। এখানে দুইটি আছে, তো এটাই যাবে। আহা, হয়ে গেছে। আহা, দেখতে পাচ্ছেন? আহা, কত সুন্দর হইল। আশা করি আপনাদেরকে অনেক ভালো লেগেছে, মজা লেগেছে। আর এই ধরনের নতুন নতুন ভিডিও যদি পেতে চান, খাস করে আপনারা যারা প্রোগ্রামিং ভাষা শিখতে চাচ্ছেন, HTML, CSS, বুটস্ট্র্যাপ, টেলউইন, দেন রিয়াক্ট, এগুলো যারা শিখতে চাচ্ছেন, অর্থাৎ ফ্রন্ট এন্ড শিখতে চাচ্ছেন বা ফ্রন্ট এন্ড ডেভেলপার হতে চাচ্ছেন, আপনাদেরকে আমি অর্ডার দিচ্ছি, সামনে প্রত্যেকটিরই একটা একটা করে ভিডিও আসবে, অথবা আমি আপনাদেরকে ক্লাস দিয়ে দেখাবো, অথবা আপনি লাইভে দেখাবো। কিন্তু হ্যাঁ, আপনাদেরকে আমি এইটা বলতে পারি, আপনি কোর্স করে 6 মাসে কোর্স করে যতখানি শিখতে পারবেন, তার চেয়ে একটু বেশি হলেও আমার এই ভিডিও দেখে শিখতে পারবেন। কারণ আমি
প্রত্যেকটি জিনিস আমি ডিটেলসে বলবো। হ্যাঁ, আর আপনারা যারা কোর্স করে আমার ভিডিও দেখতে আসবেন তারা কিন্তু ডবল বুঝতে পারবেন। সেটা করে এসেছেন, কিন্তু আপনি যখন একটা কাজ আরেকবার করবেন তখন সেই কাজটি কিন্তু বেশি বুঝে আসে। ওই জন্য আপনাদেরকে বলছি, যারা আগে থেকে শিখে আসবেন দিয়ে আমার ভিডিও দেখবেন তাদের জন্য অনেক ইউজফুল হবে, আর যারা নতুন শিখবেন তাদের জন্য ইউজফুল হবে। কিন্তু যারা দুইবার মানুষ, আপনি একটা জিনিস জেনে রাখুন, যারা দুইবার একটি কাজ করবে তাদের একরকম কাজের দক্ষতা, যারা প্রথম শিখবে তাদের একরকম। কিন্তু আপনাদেরকে আমি এটাই বলতে পারি, প্রত্যেকটা জিনিস আমি ধরে ধরে শিখাবো। যদি ওরকম ধরে ধরে কেউ শিখায় আমি আপনাদেরকে বলছি আমি এই প্রফেশনে ছেড়ে দেবো। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সামনে খুব দ্রুতই আমি সেই কোর্সগুলো নিয়ে হাজির হয়ে যাচ্ছি। টাটা, বাই বাই।